যা মাংস রান্নালে আমার ছেলের খাওয়া হবে না, খালি খালি চিলাচিলি করে তো লাভ নাই। এই জন্য চেষ্টা করি ওর পছন্দের খাবারটাই করার জন্য। কিছুটা এখান থেকে রেখে দিব ফ্রাইয়ের জন্য, ফ্রাই মশলা মাখাইয়া, আর বাকি মাংসটা রান্না করে নেব। মাংস রেডি, এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। একদমই মানে কম হলুদে কাঁচা মরিচের ঝাল দিব, শুকনো মরিচ আজকে দিব না। মধু ভাই কেমন আছো? নেটওয়ার্ক ইরোর। হ্যাঁ মধু ভাই কেমন আছো? আর ম্যাডাম সবাই গেলে আমি যাই না আপনার লাইভ থেকে, কিন্তু আজকাল একটু কথা কম বলে। আচ্ছা কমেন্টস করে না তাই জন্য বলছে। থ্যাংক ইউ মধু ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই না হইলে মগো মধু ভাই, ঠিক আছে মধু ভাই, থ্যাংক ইউ। কাঁচামরিচগুলো কই রাখলাম? একটু ইয়ে করতে করতে যাবো। এটা একটু বড় ছিল তো, সময় লাগে মাংসটা। তাহলে তুমি অনেক বড় ছিল। ফোন ধরছিল, পারছিল কারণে ও বাড়ি গেছে এখন। একটার বেশি বেজে না, বুঝো না তুমি? আমি না হলে বেটাইম করি, বেসম্ভবভাবে বেটাইম করি, কিন্তু আমার সাথে সাথে সবাই তো আর বেটাইম করে না। আমি বেসম্ভবভাবে বেটাইম করি, অনিয়ম করি। আমার মতো তো আর সবাই না। আমি ভেবে পাই না মা বাবা আমার নামটা মধু রেখে দিল কেন? আমার ভেতরে তো মধু বলে কিচ্ছু নাই। একবারে ঠিক কথা, এই কথা আমি বললে চলে যে তোমার নামটা তোমার মা বাবা কেন মধু রাখছে। তোমার মধ্যে আসলে মধু বলে কিচ্ছু নাই, কিন্তু তোমার নাম হয়েছে এটা মধু। একটা ঠিক কইছো, আজকে একটা মনের মতো কথা কইছো মধু ভাই, খুশি হয়েছি। থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ দিচ্ছি, প্রাণ ভরে ধন্যবাদ দিলাম। এদিকে আমার মাংসটা কি হচ্ছে একটু কি দেখবে তোমরা? একদমই কিন্তু আজকে কাঁচামরিচের রান্না করবো, হলুদ না বললেই চলে। এই রান্নাটা অনেক মজা হয়।